একটা ভালো কন্টেন্ট একটা আপনি ক্রিয়েট করতে পারবেন না, সেই জায়গায় গিয়ে কিন্তু আপনি আটকে যাবেন। এবারে একটা বেটার কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আপনার কি কি লাগে সেগুলো এবারে আমি বলছি আপনাদের। আইডিয়েশন, প্রথমে লাগে আপনার আইডিয়েশন, মানে আপনি যেই কন্টেন্টটা বানাচ্ছেন সেটার আইডিয়া আপনি কোথা থেকে পাবেন। স্ক্রিপ্টিং, সেই কন্টেন্টটা বানানোর জন্য যেই স্ক্রিপ্ট আপনার লাগে সেই স্ক্রিপ্টিং করার প্রসেসও আপনাকে জানতে হবে। তৃতীয় হচ্ছে স্টোরি টেলিং, মানে ওই যে স্ক্রিপ্টটা আপনি বানালেন ওই স্ক্রিপ্টটাকে আপনি এমন কি ফরম্যাটে সাজাবেন যাতে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার যে অডিয়েন্স সেই অডিয়েন্সকে নিয়ে যেতে পারেন। এটা হচ্ছে স্টোরি টেলিং, মানে একটা গল্পের ছলে আপনার যেই ভিডিওটা সেটাকে কন্টিনিউ করা। শুটিং, শুটিং এর বিভিন্ন রকমের রয়েছে, পার্ট রয়েছে, সেই শুটিং এর সব পার্টগুলো আমরা জানবো। এবং এটা কিন্তু সম্পূর্ণটা এআই দিয়ে, মানে আমরা এআই ইন্টিগ্রেট করবো এর মধ্যে। আপনাকে প্রথমে জানতে হবে শুটিং কি জিনিস, এবং সেই শুটিংটা যখন আপনি জেনে যাবেন তারপরে আমরা করবো এআই ইমপ্লিমেন্টের উপরে। লাইটিং, লাইটিংও আমরা জানবো এআই দিয়ে কিভাবে করবেন আপনি। সিনেমাটোগ্রাফি, এটা মানে বলতে গেলে সিনেমাটোগ্রাফি একটা আলাদাই মানে ক্লাস, বড় একটা ক্লাস হয়ে যাবে, কারণ সিনেমাটোগ্রাফির মধ্যে আরো অনেক পার্ট রয়েছে। ওকে, সিনেমাটোগ্রাফি মানে একাই হচ্ছে একটা পুরো মানে কোর্সের সমান, প্রচুর পার্ট রয়েছে এর মধ্যে। এই সিনেমাটোগ্রাফির ডেপথ নলেজও আপনি এখানে পাবেন। সাউন্ড, সাউন্ড হচ্ছে একটা ভিডিওতে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট প্লে করে। আপনি যদি কোনো ভিডিও দেখেন বা যে কোনো কন্টেন্ট আপনি কনজিউম করেন, সেখানে যদি সাউন্ড ঠিকঠাক না থাকে সেই কন্টেন্ট কিন্তু আপনি দেখেন না। মানে ধরুন একটা মুভি আপনার সামনে চলছে, ঠিক আছে, একটা মুভির এমন একটা সিকোয়েন্স যেখানে ধরুন খুবই কি বলবো হিউমার একটা পার্ট প্লে হচ্ছে, সেই জায়গায় যদি কোনো একটা ফাইটিং সিনের সাউন্ড এফেক্ট চলে আসে বা কোনো একটা আননোন সাউন্ড এফেক্ট চলে আসে, আপনি কিন্তু সেই জিনিসটা দেখবেন না, ওটা তো অতটা ইন্টারেস্টিং হবে না আপনার জন্য। সো সাউন্ডের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট রয়েছে, সেই সাউন্ডের জিনিসটাও আপনারা জানবেন এখানে। এরপরের পার্ট হচ্ছে এডিটিং। সবকিছু আপনারা করে নিলেন, বাট এইবারে আপনাদের করতে হবে এডিটিং। এডিটিং এর যে বেসিকটা, আমরা যেই কন্টেন্টগুলো এখানে ক্রিয়েট করব সেই কন্টেন্টগুলো কিভাবে আপনি এডিট করবেন এবং প্রপারলি এডিট করে কিভাবে সেটাকে একটা ফুল পিস অফ কন্টেন্ট বানাবেন, সেটা আমরা দেখব। এইবারে ওই যে কন্টেন্টটা আপনি বানালেন, সম্পূর্ণ যে স্ক্রিপ্টিং করলেন, তারপর কি বলে সিনেমাটোগ্রাফি ফলো করে যে কন্টেন্টটা আপনি বানালেন, এডিট করলেন, সেটাকে এবারে যে আপনার ভিউয়ার সেই ভিউয়ারদের দেখাবেন। এমন কি রাখবেন ওই কন্টেন্টের ভিতরে যাতে আপনার ভিউয়াররা আপনার কাস্টমার হয়, মানে মেনলি এটা আমি বলছি যারা বিজনেস ওনার আছেন তাদের জন্য। মানে বিজনেস ওনাররা কিন্তু এমন নয় যে কন্টেন্ট ক্রিয়েট করছেন যে তাদের মনিটাইজেশন আসবে তারপর তারা ইনকাম করবে, এমনটা নয় কিন্তু। কন্টেন্ট ক্রিয়েট বিজনেস ওনার মানে ওনারদের একটা আলাদা রকমের লেভারেজ দেবে। ধরুন হচ্ছে কি বলে আজকালকার দিনে অ্যাটেনশন হচ্ছে যারা দেয় তারা কিন্তু মেনলি কনজিউম করে, আর অ্যাটেনশন যারা নেয় তারা হচ্ছে প্রডিউস করে, আমি যদি বলি এটা। কারণ এখনকার দিনে 20 সেকেন্ডের একটা রিল বানাতে অতটা সময় লাগে না। 20 সেকেন্ডের একটা রিল বানাতে খুব জোর আপনার 10 থেকে 20 মিনিট সময় লাগবে। বাট ওই যে রিলটা আপনি বানালেন ওইটাই কিন্তু যখন ভাইরাল হবে আপনার কি হবে, একটা আপনার এক্সপোজার দেবে, আপনাকে ক্লায়েন্ট দেবে, আপনাকে ব্র্যান্ড ডিলস দেবে, ইভেন আপনাকে মনিটাইজেশন দেবে, আপনি ইনকামও করবেন। অন্যদিকে কি যারা অ্যাটেনশন দেয় তারা কি করে, ওইরকম রিল তারা 20 মিনিট ধরে দেখে এবং কি পায় লাস্টে গিয়ে, ডোপামিন। মানে তারা কিছুই পায় না আলটিমেটলি। ওকে, একটু বেশি বলে ফেললাম এটা নিয়ে। তো এরপরে হচ্ছে ভিডিও যেগুলো বানালেন সেগুলো তো আপনি পোস্ট করবেন। পোস্ট করার জন্য আপনাকে জানতে হবে যেই ফরম্যাটে আপনি ভিডিও বানালেন তার যে অ্যালগোরিদম, মানে শর্ট ভিডিও, মেনলি আমরা দুটো জিনিস এখানে ভিডিও কভার করব, সেটা হচ্ছে শর্ট ভিডিও আর লং ভিডিও। আচ্ছা সরি, আমি একটু স্পিডে বলে দিচ্ছি যে কারণে অনেকে সরি, আমি একটু আস্তে বলছি, আস্তে। তো শর্ট ভিডিওর অ্যালগোরিদম এক্সপ্লেনেশন। শর্ট ভিডিও বা রিল যদি আমি বলি, ইনস্টাগ্রামের ক্ষেত্রে রিল আর ইউটিউবের ক্ষেত্রে এটা শর্ট। মানে মেনলি শর্ট ভিডিওর যেই অ্যালগোরিদম, প্রত্যেকটা প্ল্যাটফর্মের যেই অ্যালগোরিদম রয়েছে শর্ট ভিডিওর ক্ষেত্রে, সেই অ্যালগোরিদম আমরা এক্সপ্লেন করব, যাতে করে আপনারা অ্যালগোরিদম জেনে সেই অ্যালগোরিদমের ওরিয়েন্টেড ভিডিওটাকে বানাতে পারেন, প্রপারলি একটা ভিডিও বানাতে পারেন ওই অ্যালগোরিদমের ওরিয়েন্টেড। ওকে। আচ্ছা, 1 মিনিট, আমি একটু আপনাদের জিজ্ঞেস করে নিই যে মানে বুঝতে পারছেন কিনা সিলেবাসটা, নাহলে আমি একটু রিপিট করে দেবো। একটু কমেন্ট বক্স অন করে দাও। হ্যাং করছে আই থিঙ্ক, আমার আমার সিস্টেম আই থিঙ্ক হ্যাং করছে।
আচ্ছা, এই তো বুঝতে পারছি, ক্লিয়ার। ঠিক আছে, ওকে 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 ওকে, কি বলছেন এআই টুলস। ওকে, আমরা প্রশ্নগুলো সব নেব লাস্টের দিকে, আগে আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিই। কাইন্ডলি রিপিট ইফ পসিবল। ওকে, রিপিট করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, স্লোলি প্লিজ। সরি স্যার, অ্যাকচুয়ালি মানে মানে প্রথমবার ক্লাস করছি তো ওই জন্য মানে বুঝতে মানে জিনিসটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। আমি আমি আসতেই বলছি, ভয়েস কাট। দামটা সেটাকে আপনাকে জানতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিও রিচ করবে এবং ঠিকঠাক এঙ্গেজমেন্ট আসবে ভিডিওতে। এটা না জানলে কিন্তু আপনি ভিডিও ক্রিয়েট করতে থাকবেন বাট আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট আসবে না। ওকে, এইবার হচ্ছে নেক্সট পার্ট, পারফেক্ট নিশ সিলেকশন। আপনাকে এটা বুঝতে হবে যে আপনার জন্য কোন নিশটা পারফেক্ট, মানে নিশ বলতে মানে আপনি কোন টপিকের উপরে মেনলি ভিডিও বানাতে চান, সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে এবং সেই নিশ সিলেকশনটাও আমরা শেখাবো আপনাকে এই ক্লাসে। মনে রাখবেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কারণ এই নিশ দিয়ে আপনার কন্টেন্ট ক্রিয়েশন যাত্রা শুরু করবে। মানে আপনার যেই রেস্ট অফ দা মানে আপনার যে জার্নিটা হবে সেই জার্নিটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনি কোন নিশের উপরে কন্টেন্ট বানাচ্ছেন In তার উপর। today's video, পরের পার্ট, টাইপস অফ ফেসলেস কন্টেন্ট। মানে দুনিয়াতে নানান রকমের ফেসলেস কন্টেন্ট রয়েছে। আমি যদি এখন মানে টাইপস গুলোকে ভেঙে দিই তাহলে হয়তো শেষ করতে পারবো না, এই 30 দিনের ক্লাসেও আমি শেষ করতে পারবো না যে টাইপস কতগুলো রয়েছে। সো মেন মেন যে টাইপস গুলো রয়েছে সেই সমস্ত টাইপ কিন্তু আমরা এই ক্লাসে কভার করব। তার মধ্যে কি রয়েছে ইম্পর্টেন্ট এবং ইউজিসি কন্টেন্ট, সেটা কি জিনিস সেটা আপনারা জানবেন। টাইপস অফ ইউজিসি কন্টেন্ট, আবার এই ইউজিসি কন্টেন্টের আবার নানান রকমের টাইপ রয়েছে, সেই টাইপগুলো কিন্তু আপনি এখানে জানবেন। আইডিয়েশন ফর ইউজিসি কন্টেন্ট, ইউজিসি কন্টেন্ট বানাতে গেলে আপনার মেইনলি কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হয় এবং কি কি আইডিয়েশন আপনার করা লাগবে, মানে আইডিয়েশনটা কিভাবে এক্স্যাক্টলি আসবে সেই জিনিসটা আপনি কিন্তু দেখবেন, শিখবেন। স্ক্রিপ্টিং ফর ইউজিসি কন্টেন্ট, এবারে স্ক্রিপ্টিং মানে ওই যে আইডিয়াটা আপনার মাথায় আসলো, আইডিয়া আসলে তো হবে না, ওটাকে এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট করার জন্য কি আপনাকে বানাতে হবে স্ক্রিপ্ট। প্রপারলি কিভাবে ওই পার্টিকুলার ইউজিসি কন্টেন্টের জন্য আপনি স্ক্রিপ্ট বানাবেন সেটা কিন্তু আপনি শিখবেন এখানে। স্টোরি টেলিং, ওই স্ক্রিপ্ট যেটা বানালেন ওই স্ক্রিপ্টটাকে এবারে আপনাকে এমন ফরম্যাটে সাজাতে হবে যাতে ওই আপনার অডিয়েন্স যারা রয়েছে তাদেরকে আপনি এন্ড গোল মানে আপনার ভিডিওর যে এন্ড গোল সেখানে নিয়ে যেতে পারেন, সেটা কিন্তু স্টোরি টেলিং, এটা কিন্তু আপনি শিখবেন এখানে ইউজিসি কন্টেন্টের। এরপর নেক্সট পার্ট, হুক ক্রিয়েশন। হুক ক্রিয়েশন, হুকটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা ভিডিওর। আমি যদি বলি ফার্স্ট 3 সেকেন্ড, মানে 3 সেকেন্ডও নয়, এখন অডিয়েন্স 0.5 to 1 সেকেন্ডের মধ্যে কিন্তু জাজ করে নেয় আপনার কন্টেন্ট সে দেখবে কিনা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে হুক ক্রিয়েশনের উপরে সব থেকে জোর দিতে হবে, কারণ ওইটাই ডিপেন্ড করছে ওটার উপরেই যে আপনার ভিডিওটা সে দেখবে কিনা পরবর্তীতে। সো কিলার একটা হুক কিভাবে আপনি ক্রিয়েট করবেন ইউজিসি কন্টেন্টের ক্ষেত্রে সেটা আপনি শিখবেন। এবার আমরা যেই আমাদের ক্রিয়েটিভ পার্ট যেগুলো আমরা করার ছিল সেগুলো করা হয়ে গেছে। এইবারে যেটা আপনি বানালেন, স্ক্রিপ্টিং করলেন, স্টোরি টেলিং করলেন, হুক ক্রিয়েশন করলেন, সেটাকে আপনি কিভাবে একটা স্টোরি বোর্ডের মধ্যে সাজাবেন ফর ইউজিসি কন্টেন্ট। একটা স্টোরি বোর্ড কি মানে আপনি যেই কি বলবো আইডিয়েশনটা করলেন বা কন্টেন্টের স্ক্রিপ্টিং করলেন, সেই স্ক্রিপ্টটাকে আপনি কিভাবে সাজাবেন যাতে করে আপনি সেই তার জন্য কন্টেন্টটাকে জেনারেট করতে পারেন, সেটাকে বলা হয় স্টোরি বোর্ড। পারফেক্ট একটা স্টোরি বোর্ড ইউজিসি কন্টেন্টের জন্য কিভাবে বানাবেন সেটা আপনি জানবেন এখানে। ইমেজ জেনারেশন ফর ইউজিসি কন্টেন্ট, স্টোরি বোর্ড ক্রিয়েট করার পরে সবার প্রথমে স্টেপ হচ্ছে আপনার ইমেজ জেনারেশন। মানে প্রত্যেকটা যে স্টোরি বোর্ডের কি বলবো এক একটা পেজ রয়েছে, মানে এক একটা স্টোরি বোর্ডের যে পার্ট রয়েছে, মানে স্টোরি বোর্ড মানে কি, স্টোরি একটা গল্প, সেই গল্পটাকে অনেকগুলো পার্টে ভেঙে দেওয়া যাতে করে আমাদের যে পুরো গল্পটা সেটাকে বানাতে সুবিধা হয় বা বানাতে আমাদের ইজি হয়ে যায়, সেটাকে বলে স্টোরি বোর্ড। তো সেই স্টোরি বোর্ডের পরে ইমেজ জেনারেশন, মানে প্রত্যেকটা স্টোরি বোর্ডের ইমেজ জেনারেশন আপনি জানবেন। ইমেজ তো বানিয়ে নিলেন, এবার ইমেজ বানানোর পরে আপনাকে জানতে হবে ওই ইমেজ থেকে আপনি কিভাবে ফ্রেম বাই ফ্রেম ভিডিও বানাবেন।
আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এখানে, এবং এটা মাথায় রাখবেন, ইমেজ জেনারেশন করে ভিডিও বানাতে গেলে কিন্তু আপনাদের যেটা লাগে সেটা হচ্ছে ক্যারেক্টার কনসিস্টেন্সি ফর ইউজিসি কন্টেন্ট। ইউজিসি কন্টেন্টের ক্ষেত্রে ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখা সব থেকে ইম্পর্টেন্ট। ক্যারেক্টার যদি ঠিকঠাক কনসিস্টেন্ট না থাকে, আপনার যদি ক্যারেক্টার ঘেটে যায়, আপনার কিন্তু মানে যেই মেন কন্টেন্টটা বা আউটপুটটা যেটা তৈরি হবে সেটা কিন্তু প্রপার হবে না। সো সেই জায়গাতে আপনাকে কিন্তু ক্যারেক্টার কনসিস্টেন্সি মেনটেন করে কিভাবে আপনি ভিডিওটা বানাবেন সেটা জানতে হবে। ওকে। ভয়েস জেনারেশন, এবারে ইউজিসি কন্টেন্টের ক্ষেত্রে আপনি যদি আহ, মনে করুন এবারে আপনি যদি নিজে ভয়েস দেন, সেক্ষেত্রে একটা ব্যাপার হতে পারে। আর আপনি যদি ভয়েস না দিতে চান, আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে এআই দিয়ে ভয়েস জেনারেট করতে হবে। এবার এআই দিয়ে তো ভয়েস জেনারেট করলেন, সেটাকে প্রপারলি ওই ভিডিওর সাথে সিঙ্ক কিভাবে করবেন এবং সিঙ্ক কিভাবে করতে হয় সেটা আমরা আপনাকে শেখাবো এখানে। ওকে। এবারে এডিটিং, এটা তো হচ্ছে মানে কি বলবো, অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট এডিটিং। এডিটিং মানে একদম হাই এন্ড লেভেল এডিটিং আপনাকে জানতে হবে না, বাট এই যে যতগুলো পার্ট আপনি মানে পার করে আসলেন, এই পার্ট গুলোকে একসাথে যে জুড়ে একটা আউটপুট তৈরি করবেন, সেই এডিটিংটা আপনাকে জানতে হবে। সো ওইটাও আমরা আপনাকে এই ক্লাসের মধ্যে শেখাবো। যাচ্ছি নেক্সটে, এআই প্রোডাক্ট ভিডিও। তো এইরকমই আমরা অনেকগুলো মেন মেন যে টপিক রয়েছে আমাদের, এক মিনিট, আমাদের, সরি এটা আমাদের ইউজিসি কন্টেন্ট, সরি আমাদের ফেসেস কন্টেন্টের ক্ষেত্রে যে সমস্ত মেন মেন টপিক গুলো রয়েছে এরকম আমরা কভার করেছি। এআই প্রোডাক্ট ভিডিও যেমন রয়েছে এর মধ্যেও কিন্তু রয়েছে কিভাবে প্রপারলি স্ক্রিপ্টিং করবেন, স্টোরি বোর্ড ক্রিয়েট করবেন, তারপর ইমেজ জেনারেশন করবেন, ভিডিও জেনারেশন করবেন, ভয়েস জেনারেশন করবেন, তারপর আহ, ও আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম। প্রোডাক্ট ভিডিওর ক্ষেত্রে আপনি যদি মানে ভয়েস জেনারেট করতে চান, এখানে দুটো জিনিস আপনি করতে পারেন, কিন্তু প্রোডাক্ট ভিডিওর ক্ষেত্রে ভিজুয়ালটা বেশি ইম্পর্টেন্ট এক্ষেত্রে। মানে আপনি যদি ভয়েস আপনার যদি দরকার পড়ে সেক্ষেত্রে আমরা জেনারেট করব, বা আপনাকে ভয়েস জেনারেশনের প্রসেস দেখিয়ে দেওয়া হবে। আপনার যে প্রোডাক্ট বা আপনার যে সার্ভিস বা আপনি যদি কারোর জন্য এটা করেন, তার যদি ভয়েস লাগে সেটা আপনি কিভাবে জেনারেট করবেন সেটা আপনাকে জানানো হবে এখানে। এডিটিং, এডিটিং তো মাস্ট জানতেই হবে। এইবারে একটা হাইলি ডিমান্ডেড নিশ এআই ফেসেস কন্টেন্টে, সেটা হচ্ছে অ্যানিমেশন কন্টেন্ট। অ্যানিমেশন কন্টেন্টকে কিন্তু আমরা আরো কতগুলো ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে ইম্পর্টেন্ট দুটো পার্ট হচ্ছে 2D অ্যানিমেশন অ্যান্ড 3D অ্যানিমেশন। 2D অ্যানিমেশন কিন্তু আজকাল খুবই পপুলার, ইনস্টাগ্রাম বলুন বা ইউটিউব বলুন, এই সমস্ত জায়গাতে কিন্তু এই অ্যানিমেশন, 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন এগুলো খুবই পপুলার। মেইনলি দেখবেন আপনারা 3D অ্যানিমেশন অনেক মানে কন্টেন্ট আপনারা দেখেছেন যেগুলো ভাইরাল হচ্ছে। আমি একটু জল খেয়ে নিই। ওকে। তো মেইনলি আপনারা দেখবেন যে ইনস্টাগ্রাম বলুন বা ইউটিউব বলুন, এই সমস্ত জায়গায় অ্যানিমেশন কন্টেন্ট যেগুলো ভাইরাল হচ্ছে, আপনারা দেখেছেন সেই হাল্কের ভিডিও দেখেছেন কি? অনেকেই দেখে থাকবেন সেই হাল্ক, গ্রামের মধ্যে হাল্ক হচ্ছে মানে নানান রকম কাণ্ড কারখানা করছে, সেই টাইপের ভিডিওগুলো। বা হচ্ছে এলিয়েন এলিয়েন চলে আসছে, এলিয়েনরা হচ্ছে সাধারণ মানুষের সাথে কথা বলছে, এরকম টাইপের যে মানে মজার মজার ফানি কন্টেন্ট গুলো হয়, সেই কন্টেন্ট কিন্তু আমরা এখানে আপনাকে বানানো শেখাবো। দুটোই, 2D এবং 3D দুটোই। সেকেন্ড, কোথায় গেল, হ্যাঁ, আইডিয়েশন, এই কন্টেন্টের আইডিয়েশন কিভাবে করবেন। তারপর হয়ে গেল, হ্যাঁ, আইডিয়েশন করবেন কিভাবে, তারপরে স্ক্রিপ্টিং কিভাবে করবেন, সবই কিন্তু আপনাকে দেখানো হবে। মানে ওই যেই নিশটা, ওই নিশে কন্টেন্ট বানানোর জন্য যতগুলো পার্ট আপনাকে মানে পার করতে হয়, যতগুলো জিনিস আপনাকে শিখতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা আপনাকে ধাপে 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 শেখাবো এই ক্লাসের মধ্যে। ঠিক আছে? আই থিঙ্ক ক্লিয়ার। বুঝতে পারছেন তো আপনারা? মানে আমি তো বকে যাচ্ছি, আমি জিজ্ঞেস করছি না আপনাদের যে আপনারা বুঝতে পারছেন কিনা, একটু কমেন্ট অন করো। আর কমেন্ট বক্স কিন্তু অন আছে স্যার, মানে যারা রয়েছেন কমেন্ট বক্স অন আছে, আপনারা একটু বলুন যে আপনারা বুঝতে পারছেন কিনা। আমার স্ক্রিন কি দাঁড়িয়ে গেছে? ঠিক আছে, কমেন্ট বক্স অন আছে, আপনারা কমেন্ট করতে পারেন। ওকে, কাইন্ডলি শেয়ার, কি বলছেন? পিডিএফ, হ্যাঁ, দিয়ে দেওয়া হবে সিলেবাস আপনাদের গ্রুপে, প্রত্যেকটা গ্রুপে দিয়ে দেওয়া হবে। 3D অ্যানিমেশন মোবাইলে হবে, সব আপনাদের বলা হবে। মোবাইল দিয়ে করবেন নাকি মানে কম্পিউটারে করবেন না ল্যাপটপে করবেন, সবই আপনারা জানতে পারবেন নেক্সটে। ওকে।
ঠিক আছে, কমেন্ট বক্সটা অফ করে দাও, সবাই বুঝতে পারছে, শুনতে পাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, স্টোরি টেলিং, হুক ক্রিয়েশন, স্টোরি বোর্ড, এইগুলো সবই দেখবেন। এবারে বিজনেস অ্যাডস কন্টেন্ট, এই বিজনেস অ্যাডস কন্টেন্টটাকে আমি একটু সেপারেটলি আলাদাভাবে রেখেছি। এটার একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে দেখুন, বিজনেস ওনার যারা রয়েছেন তারা কিন্তু তাদের ক্ষেত্রে যেই সমস্যাটা হয় মেনলি, তাদের হাতে হচ্ছে সময় থাকে না, এবং এত যে প্রসেস ফলো করে একটা কন্টেন্ট বানাবে সেই ধৈর্যটুকু তাদের মধ্যে থাকে না অনেক সময়। তো সেই ক্ষেত্রে কিন্তু বিজনেস ওনারদের জন্য যেই কন্টেন্ট গুলো মানে দরকার, বা যে কন্টেন্ট গুলো তারা প্রডিউস করবে, সেটা কিন্তু আমরা এখানে শিখবো। অনেক রকমের বিজনেস অ্যাডস কন্টেন্ট হয়ে থাকে। সো মেনলি আমরা প্রথমে বললাম ইউজিসি কন্টেন্ট, প্রোডাক্ট ভিডিও। এখানে রয়েছে বিভিন্ন টাইপের বিজনেস অ্যাডস কন্টেন্ট, মানে যেই যেই টাইপের অ্যাডস কন্টেন্ট গুলো হয় বিজনেসের জন্য, সেই কন্টেন্ট বানানো কিন্তু আমরা শিখবো। বাই দা ওয়ে, মানে এই ক্ষেত্রে কিন্তু প্রসেস আলাদা হতে পারে, বা মানে যে যে স্টেপ গুলো আমি আগে দেখালাম এখানে কিন্তু স্টেপও আলাদা হতে পারে। প্রত্যেকটাই কিন্তু আপনাদের ব্রেকডাউন করা হবে। আইডিয়েশন, স্ক্রিপ্টিং, স্টোরি টেলিং, হুক ক্রিয়েশন, স্টোরি বোর্ড, ইমেজ, ভিডিও, এগুলো সবই দেখানো হবে। এবার আমি চলে যাচ্ছি পরের যে পার্টগুলো সেখানে। হুম। তো নিউজ চ্যানেল রয়েছে। তারপর নিউজ চ্যানেলের যেই এআই নিউজ চ্যানেল, সরি, এআই নিউজ চ্যানেলের যেই ভিডিওগুলো রয়েছে দেখবেন। মোটিভেশনাল ভিডিও রয়েছে দেখবেন। মোটিভেশনাল ভিডিও বা সেলফ ইমপ্রুভমেন্ট যে কন্টেন্ট গুলো রয়েছে ইনস্টাগ্রামে অনেক পপুলার। আমি যখন ইনস্টাগ্রাম মানে চালাই, আমার সামনে এই ধরনের কন্টেন্ট গুলোই বেশি আছে, কারণ এগুলো নিয়ে আমি রিসার্চ করছিলাম। তো এই কন্টেন্ট গুলো কিন্তু দারুণ রিচ এবং খুবই পপুলার মানুষের মধ্যে। এগুলো কিন্তু বানিয়ে মানে মানুষ মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে নিচ্ছে। তো এই টাইপের কন্টেন্ট গুলো বানানো শিখবেন আপনারা। ওকে, ভিডিও জেনারেশন উইথ এআই, কন্টেন্ট এডিটিং সবই শিখবেন। ফ্যাক্ট ভিডিও, এআই মিউজিক ভিডিও। এআই মিউজিক ভিডিও, এই যে মিউজিক ভিডিওর ক্ষেত্রে কিন্তু যদি কেউ এই নিশে কাজ করতে চান, মিউজিক ভিডিওর নিশে, সেক্ষেত্রে কয়েকটা মানে ইম্পর্টেন্ট জিনিস আপনাদের মাথায় রাখতে হয়। কপিরাইটের একটা বিষয় থাকে, কপিরাইটের এবং মনিটাইজেশন পলিসি এক্ষেত্রে একটু আলাদা হয়ে থাকে। তো সেটা আপনাদের আলাদা করে বোঝানো হবে কি কি রয়েছে। ওকে, এক মিনিট। হ্যাঁ, হিস্টোরিক্যাল ভিডিও কন্টেন্ট, হিস্টোরিক্যাল ভিডিও কিভাবে বানাবেন। ইউটিউব কিডস কন্টেন্ট, এবারে ইউটিউব কিডস কন্টেন্ট মানে বাচ্চারা যে সমস্ত ভিডিওগুলো দেখতে পছন্দ করে, এই টাইপের নিশে যারা কাজ করতে চান তাদের জন্য কিন্তু এই ইউটিউবের যে কিডস কন্টেন্ট, এটাকে আমরা ব্রেকডাউন করব। প্রত্যেকটা ভেঙে ভেঙে দেখাবো যে কিভাবে এই নিশে কাজ করবেন আপনারা। ওকে, এইবারে কন্টেন্ট তো ধরুন আপনারা বানাবেন, তারপরে নিশও আপনারা সিলেক্ট করে নিয়েছেন। এবারে এই নিশগুলোতে কন্টেন্ট বানানোর জন্য যেই যেই রিসোর্স গুলো আপনাদের দরকার, কি কি দরকার হতে পারে আপনাদের, দরকার হতে পারে এআই টুলস। তারপর দরকার হতে পারে বিভিন্ন মিউজিক, বা আপনি যদি নিজে ভয়েস না দেন সেক্ষেত্রে আপনার ভয়েস জেনারেশন করতে হবে, তার জন্য যেই টুল লাগবে সেগুলো লাগবে। তারপর আরো যেই মানে বিরোল তৈরি করার জন্য যেই সমস্ত এআই টুলস গুলো রয়েছে, মানে সমস্ত যেই এআই টুল গুলো দিয়ে আপনি জিনিসগুলো বানাবেন, কন্টেন্ট যেগুলো বানাবেন, সেই রিসোর্স ব্যাংকের মানে কোথায় আপনি পাবেন, কিভাবে আপনি করবেন, সবকিছুই কিন্তু দেখানো হবে। প্ল্যাটফর্ম সিলেকশন, এইটা হচ্ছে আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট একটা। অন্যান্য ইম্পর্টেন্ট পার্টগুলোর মধ্যে এটা একটা। আপনি কোন প্ল্যাটফর্মের উপর কাজ করবেন এটা কিন্তু জানাটা খুবই জরুরি প্রথমের দিকে। কারণ মনে করুন আপনি এক ধরনের কন্টেন্ট বানাচ্ছেন, আপনি ওই কন্টেন্টটা বানাতে ভালোবাসেন, বাট আপনি আপলোড করছেন এমন একটা প্ল্যাটফর্মে যেই প্ল্যাটফর্মে এই ধরনের কন্টেন্টের জন্য অডিয়েন্সই নেই। তো সেক্ষেত্রে কিন্তু আপনার পরিশ্রমটা বেকার চলে যাবে। তো সেক্ষেত্রে প্রথমে আপনাকে জানতে হবে প্ল্যাটফর্ম সিলেকশন, মানে রাইট প্ল্যাটফর্ম আপনার কন্টেন্টের জন্য আপনি কিভাবে সিলেক্ট করবেন, এটা আপনাকে জানতে হবে। ওকে, এরপর চ্যানেল আইডেন্টিটি অ্যান্ড ব্র্যান্ডিং। চ্যানেল আইডেন্টিটি অ্যান্ড ব্র্যান্ডিং মানে এর মধ্যে রয়েছে যেই পার্টগুলো সেগুলো আমি বলছি আপনাদের। ব্র্যান্ডেবল চ্যানেল নেম বা পেজ নেম সিলেকশন, মানে আপনি যেই নিশে কাজ করবেন সেই নিশে আপনি কিভাবে একটা পারফেক্ট প্রফেশনাল এবং ব্র্যান্ডেবল পেজ নেম বা চ্যানেলের নেম আপনি সিলেক্ট করবেন, কিভাবে নেমটা আপনি পাবেন বা কিভাবে নেমটা আপনি নিজের জন্য বানাবেন, সেটা কিন্তু আপনাকে বলা হবে এখানে। আচ্ছা, এক মিনিট। হুম। ইউটিউব ব্র্যান্ড চ্যানেল সেটআপ। এবারে ইউটিউবের ব্র্যান্ড চ্যানেল সেটআপ অনেকে কিন্তু জানেন না। অনেকে কি করেন, ইউটিউবে জাস্ট একটা অ্যাকাউন্ট বানিয়ে, আমি ইউটিউবের ক্ষেত্রে এটা বলছি প্রথমে,
ইউটিউবে কি করে অনেকে অনেকে ইউটিউবে জাস্ট একটা চ্যানেল বানিয়ে তারপরে সেখানে ভিডিও আপলোড করা শুরু করে দেয়। আমরা কিন্তু এটা করব না, আপনাকে কিন্তু প্রফেশনালি মানে ব্র্যান্ড চ্যানেল সেটআপ এখানে দেখানো হবে। ব্র্যান্ড চ্যানেল করবেন কেন? কারণ দেখুন, ব্র্যান্ড চ্যানেল হচ্ছে আপনার যে চ্যানেলটা রয়েছে বা যেই নিশ নিয়ে আপনি কন্টেন্ট বানাচ্ছেন সেটাকে আরো বেশি প্রফেশনাল করে তোলে এবং ভবিষ্যতে কোনো সমস্যা হওয়ার চান্স থাকে না বলতে গেলে। ঠিক আছে, ব্র্যান্ড চ্যানেল সেটআপ আপনি জানবেন, এখানে শিখবেন। ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট সেটআপ, অনেকে কিন্তু জানেন না যে ইনস্টাগ্রামে কিভাবে নিজস্ব প্রোফাইল সেটআপ করতে হয়, মানে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে সেটআপ করতে হয়। অনেকেই মানে পার্সোনাল প্রোফাইল দিয়ে কন্টেন্ট বানায় এবং সেগুলো পোস্ট করে। এগুলোর ক্ষেত্রে হয়তো রিচ চলে আসে, বাট ভবিষ্যতে গিয়ে কিছু কিছু সমস্যা দেখা দেয়। সেই সমস্যাগুলো যাতে না আসে তার জন্য প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে আপনি সেটআপ করবেন এবং সেই প্রফেশনাল অ্যাকাউন্টে কন্টেন্ট পোস্ট করবেন সেটা আপনাদের দেখানো হবে। ফেসবুক পেজের প্রফেশনাল মোড সেটআপ, ফেসবুক পেজে রয়েছে নানান রকমের সেটআপ এবং এইটা একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যায় অনেকের জন্য, কারণ ফেসবুকে নানান রকম আপডেট আসতেই থাকে। কখনো মানে মানে স্থির নয় আর কি ফেসবুকের আপডেট। তো কিভাবে আপনি আপডেটেড থাকবেন এবং নিজের জন্য যেই পেজটা আপনি বানাচ্ছেন সেটাকে কিভাবে প্রপারলি সেট আপ করবেন সেটাকে আপনাকে দেখানো হবে এখানে। চ্যানেল বা পেজ অপটিমাইজেশন, মানে কমপ্লিট চ্যানেল তো আপনি বানালেন, সেটাকে কিভাবে প্রপারলি অপটিমাইজ করবেন। অপটিমাইজ মানে আপনি ধরুন এসইও কিভাবে করবেন, তারপরে সেইখানে ঠিকঠাক ভাবে চ্যানেলের ডেসক্রিপশন কিভাবে লিখবেন, বা যদি আমি ইনস্টাগ্রাম বা ফেসবুকের ক্ষেত্রে বলি সেই জায়গায় বায়ো রয়েছে, হ্যাশট্যাগ রয়েছে, সেই হ্যাশট্যাগ দিয়ে প্রপারলি কিভাবে আপনি চ্যানেল বা পেজটাকে অপটিমাইজেশন করবেন সেটাকে আপনাকে দেখানো হবে এখানে। ব্র্যান্ডেড চ্যানেল পেজ অ্যান্ড লোগো ক্রিয়েশন, সো এইটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। আপনার যে চ্যানেলের আইডেন্টিটি এটার উপরে কিন্তু অনেক সময় নির্ভর করে এবং নির্ভর করে এটার উপরে, কারণ আপনি ধরুন একটা চ্যানেল বানিয়েছেন বাট এমন একটা লোগো দিয়েছেন বা এমন একটা গ্রাফিক্স সেই জায়গায় ইউজ করেছেন যেটা আপনার অডিয়েন্সরা কিন্তু সেটাতে এঙ্গেজ করছে না বা অডিয়েন্স কিন্তু মনে রাখছে না। তো এমন একটা লোগো আপনাকে ডিজাইন করতে হবে বা এমন প্রপারলি ওয়েতে আপনাকে একটা লোগো বানাতে হবে যেটা আপনার যে চ্যানেলটা সেটাকে প্রিমিয়াম করে তোলে বা ব্র্যান্ডেড করে তোলে। সো এটার জন্য আলাদা মানে মানে মেন্টর আসবেন এবং আপনাদের দেখাবেন কিভাবে জিনিসটা করতে হয়। গ্রাফিক্সের মেন্টর আসবেন। ওকে, হ্যাঁ। আহ, তো হ্যাঁ, এবারে দেখুন, এবারে যে লোগো গুলো আপনি বানাচ্ছেন, ধরুন আমরা যে লোগো গুলো বানানো শেখাচ্ছি সেই লোগোর যেই টেমপ্লেট গুলো হয়, 10খানা টেমপ্লেট কিন্তু আমরা আপনাদের দিয়ে দেবো এখানে। এটা পরে বলছি আরো কি কি রয়েছে। ব্র্যান্ডেড চ্যানেল ব্যানার সেটআপ, এবার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে আপনার যে ধরনের ব্যানার বানাতে হয় বা ফেসবুকের ক্ষেত্রে যে ব্যানার বানাতে হয় সেইগুলো কিন্তু আপনারা এখানে শিখবেন। মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য যেই রকম মানে ইউটিউবের ক্ষেত্রে ব্যানার বলা হতে পারে, ফেসবুকের ক্ষেত্রে ওটাকে কভার বলা হতে পারে অনেক সময়। তো ওই দুটোই কিন্তু আপনারা শিখবেন এখানে। ব্র্যান্ডেড যেই ব্যানার গুলো রয়েছে সেই টেমপ্লেট গুলো কিন্তু আপনাদের ফ্রিতে দেওয়া হবে, 10খানা টেমপ্লেট। মনে রাখবেন 10টা, কিন্তু আনলিমিটেড নয়, 10টা। এরপর রয়েছে স্মার্ট কিওয়ার্ড রিসার্চ, এই যে ধরুন আপনি কন্টেন্ট বানিয়ে সেটা এবারে পোস্ট করবেন, মানে পোস্টিং এর সময় কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন যাতে ওই যে কিওয়ার্ডটা, ওই কিওয়ার্ডের উপর আপনার যে ভিডিওটা আছে সেটা প্রপারলি র্যাঙ্ক করে এবং সঠিক অডিয়েন্সের কাছে যায়, তার জন্য আপনাকে স্মার্ট কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো সেই কিওয়ার্ড রিসার্চের পার্টও কিন্তু এই ক্লাসের মধ্যে রয়েছে। এফেক্টিভ হ্যাশট্যাগ রিসার্চ, একটা আমরা বললাম যে চ্যানেল অপটিমাইজেশনে একটা হ্যাশট্যাগ লাগে, সেটা একটা আলাদা। আর এই জায়গাতে আপনার ভিডিওতে যে হ্যাশট্যাগ গুলো ইউজ করা হয় দেখবেন আপনার অনেক সময় চ্যানেল ডেসক্রিপশনের ভিতরে বা আপনার ভিডিওর যেই টাইটেলের পাশে হ্যাশট্যাগ দেওয়া হয়, যা তা হ্যাশট্যাগ ইউজ করলে কিন্তু আপনার ভিডিও মানে রং অডিয়েন্সের কাছে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে সঠিক হ্যাশট্যাগ কিভাবে আপনি রিসার্চ করে নিজের ভিডিওতে ইউজ করবেন সেটা কিন্তু আপনাদের দেখানো হবে। অ্যাকশনেবল টাইটেল রাইটিং, টাইটেল রাইটিং এটা কিন্তু মানে নিজের মধ্যেই একটা আলাদা ক্লাস। ইউটিউবের বলুন বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভিডিও বা কন্টেন্টের যে টাইটেল গুলো হয় সেই টাইটেল গুলো কিন্তু খুবই মানে কি বলবো স্ট্র্যাটেজি ফলো করে মাথায় রেখে কিন্তু জিনিসগুলো ক্রিয়েট করতে হয়। এমন টাইটেল আপনাকে ক্রিয়েট করতে হবে যাতে মানুষ জিনিসটা মানে যেই অডিয়েন্সের জন্য আপনি বানাচ্ছেন সেই অডিয়েন্সকে টার্গেট করে, মানে সেই অডিয়েন্স বুঝতে পারে যে হ্যাঁ এই ভিডিওটা আমার জন্য। এরকম অডিয়েন্সদের টার্গেট করার জন্য বা অডিয়েন্সদের জন্য আপনি কিভাবে একটা অ্যাকশনেবল টাইটেল রাইটিং করবেন সেটা আপনাকে দেখানো হবে। পপুলার প্রপার ভিডিও ডেসক্রিপশন রাইটিং, ভিডিও ডেসক্রিপশন আপনি কিভাবে লিখবেন। এবারে অনেকে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে নিজের মানে অনেক রকম ইনফরমেশন দিয়ে দেন, বিভিন্ন ভিডিওর ক্ষেত্রে ডেসক্রিপশন কিন্তু আলাদা হয়।
বিভিন্ন ভিডিওর ক্ষেত্রে ডেসক্রিপশন, মানে আমি বলতে যাচ্ছি নিশের ক্ষেত্রে, বিভিন্ন নিশের ক্ষেত্রে ডেসক্রিপশন আলাদা এবং তার বানানোর বা লেখার নিয়মও কিন্তু আলাদা। সো সেই যে স্ট্রাকচারটা সেটা কিন্তু আপনাদের এখানে শেখানো হবে, কোন স্ট্রাকচারে আপনারা লিখবেন। এর পরবর্তীতে ভিডিও কিওয়ার্ড বা ট্যাগ রিসার্চ। আপনারা দেখবেন ইউটিউবে কিন্তু আপনাদের ট্যাগ দিতে হয়, আর যাতা ট্যাগ ইউজ করলে কিন্তু মানে ভিডিও তো রং অডিয়েন্সের কাছে যাবেই। আপনি কষ্ট করে একটা ভিডিও বানালেন, সেটা আর মানে প্রপার অডিয়েন্সের কাছেই গেল না, এতে কিন্তু আপনার ক্ষতি হয়ে গেল। মানে ভিডিও বানানোর যে উদ্দেশ্যটা আপনার অডিয়েন্সের কাছে পৌঁছানো, সেই উদ্দেশ্য fulfill হলো না। তো এটা আপনাকে এখানে ক্লিকেবল থাম্বনেল ডিজাইন বা কভার ডিজাইন, এটাও গ্রাফিক ডিজাইনেরই পার্ট। আমাদের গ্রাফিক্স মেন্টররা এসে কিন্তু আপনাকে দেখাবেন যে আপনি আই ক্যাচি থাম্বনেল, এমন থাম্বনেল বা এমন কভার পিকচার যেটা দেখে মানুষ ক্লিক করে, এমন না যে ক্লিক বেট জিনিস, বাট এমন প্রপারলি মানে আপনার যে ভিডিও টপিকের সাথে রিলেটেড বা টপিকের উপরে বেস করে এমন টাইটেল বা এমন কভার বানাতে হবে আপনাকে, যেটাতে কিন্তু মানুষ দেখে ক্লিক করে। সেরকম থাম্বনেল ডিজাইন আপনি শিখবেন এখানে, বা কভার ডিজাইন যাই বলুন। 10খান থাম্বনেলের টেমপ্লেট আপনারা এখানে পাবেন। বাই দ্য ওয়ে, এই গ্রাফিক্স এর পার্টগুলো আপনাদের সবই কিন্তু দেখাবেন আপনাদের গ্রাফিক্স মেন্টর যারা রয়েছেন তারা, আমি নয়। আগে থেকে আমি ক্ল্যারিফাই করে দিলাম। ওকে, এইবার হচ্ছে পরের পার্ট, 24x7 সাপোর্ট। ক্লাস রিলেটেড যে কোনো যে টপিক গুলো রয়েছে আমরা আলোচনা করছি, সেই টপিকের উপরে যে আপনাদের যদি কোনো সমস্যা হয়, আপনারা কিন্তু সব সময় আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন। ডেডিকেটেড আপনাদের জন্য 6 থেকে 7 জনের টিম থাকবে। আপনাদের যদি কোনো অসুবিধা হয় আপনারা যে কোনো সময় কল করবেন এবং সেটা সলভ করবে। এটা স্যার আপনাদের আগেই বলে দিয়েছে, স্যার আমি আলাদা করে কিছু বলার নেই, বা বিশ্বাস কোম্পানির সাপোর্ট টিম সম্বন্ধে মানে আমি আলাদা করে আর কিছু বলতে পারি না। ঠিক আছে। হ্যাঁ, এবারে প্রাইস তো রয়েছে। এবারে কোর্স কমপ্লিট করার পরে আমি ভিডিওতে দেখবেন, ভিডিওর শেষে গিয়ে আমি বলেছিলাম যে এই কোর্স প্রপারলি যারা কমপ্লিট করবে, এই ফ্রি কোর্সটা যারা প্রপারলি কমপ্লিট করবে তাদের জন্য কিন্তু আকর্ষণীয় কিছু গিফট রয়েছে। তো এটা কিন্তু এমন নয় যে মানে সবাই পাবে, বা এমন নয় যে আমরা দেবই। আমাদের যদি মনে হয় যে হ্যাঁ আমরা যেটা শেখালাম সেটা আপনারা শিখেছেন, সেটা তখনই আমরা দেবো, মানে আমাদের মর্জি বলতে পারে। আমরা কিন্তু দেবো, মানে এমন নয় যে আপনাদেরকে দিয়েই দেবো। কিন্তু আপনারা যদি ঠিকঠাক ভাবে ক্লাস করেন, বা আমরা যদি মনে করি যে হ্যাঁ আপনি শিখেছেন এবং সেই আউটপুট দেন, তাহলে আমরা কিন্তু প্রাইজ দেবো। কি কি প্রাইস থাকতে পারে যার মধ্যে? বিভিন্ন এআই টুলস কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যে এআই টুলস গুলো আপনাদের লাগে, বা যে এআই টুল গুলো ইউজ করে আমি কন্টেন্ট ক্রিয়েট করে আপনাদের দেখাবো, সেই এআই টুলের সাবস্ক্রিপশন আপনাদের দেওয়া হবে। যেমন হেজেন ধরা হয়, মানে হেজেন হেজেন কিন্তু মানে 1 মাসের ধরুন সাবস্ক্রিপশন আপনাকে দেওয়া হতে পারে হেজেন। বা 11 ল্যাবস ভয়েস জেনারেশনের জন্য, 11 ল্যাবস। তারপরে ভেও 3 আলট্রা, যেটা আমরা আমরা মানে প্রোভাইড করি আমাদের কোম্পানি থেকে, সেটাই কিন্তু আপনাদের ফ্রিতে দেওয়া হবে 1 মাসের জন্য। হিক্সফিল্ড, অনেকে কিন্তু হিক্সফিল্ড সম্বন্ধে জানেন না। এই হিক্সফিল্ড কিন্তু মারাত্মক জিনিস, মানে সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে, মানে আপনি যদি একজন নিখুঁত সিনেমাটোগ্রাফার, সাবস্ক্রিপশন আপনাকে দেওয়া হবে ক্লিং আছে, ক্লিংও একটা মডেল আপনার, মানে ভিডিও জেনারেশন মডেল একটা ক্লিং এর সাবস্ক্রিপশনও আপনাদের দেওয়া হবে। তারপর এবার যদি আপনি ধরুন ফেসলেস কন্টেন্ট বানাচ্ছেন, তাও ফেসলেস কন্টেন্টের ক্ষেত্রে আপনার কিন্তু প্রপারলি সাউন্ডের একটা বিষয় থাকে। ওই সাউন্ড আপনি ঠিকঠাক ভাবে যাতে ভিডিওতে ইউজ করতে পারেন, বা ঠিকঠাক একটা সাউন্ড যাতে আপনি তৈরি করতে পারেন, তার জন্য লাগবে মাইক্রোফোন। আমরা কিন্তু চাইলে মানে আমরা চাইলে নয়, মানে আপনি যদি ঠিকঠাক ভাবে পারফর্ম করেন আমরা কিন্তু আপনাকে মাইক্রোফোনও দিতে পারি। আমি ইভেন দেখিয়েছিলাম ক্লাসের ভিডিও শেষে, আমি কিন্তু দেখিয়েছিলাম আপনাদের। হ্যাঁ, ট্রাইপড, ভিডিও বানানোর জন্য আপনার ধরুন ট্রাইপড লাগে, এটা এটা ফেসের ক্ষেত্রে হতে পারে। ভিডিও বানানোর জন্য আপনার ট্রাইপড লাগে, সেই ট্রাইপড আপনাদের দেওয়া হবে। রিং লাইটও দেওয়া হতে পারে। আর বোনাস তো রয়েছেই, মানে আমাদের ক্লাস করছেন আর আপনি আর বোনাস পাবেন না, এটা তো হতেই পারে না। বোনাস তো থাকবে, কি কি বোনাস থাকবে সেটা বলছি না, এটা একটু সিক্রেট, একটু সিক্রেট রাখতে চাই, এটা বলছি না। আর কোর্স কমপ্লিট করার পরে 100% সার্টিফিকেট আপনাদের প্রোভাইড করা হবে প্রত্যেককে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের কমপ্লিট সিলেবাস। এরপর থ্যাংক ইউ। আমি দেখিয়ে দিলাম আপনাদের, আপনারা এই 30 দিনে কি কি শিখবেন এবং এই ক্লাসটা আদৌ আপনারা করবেন কিনা আমি সবটাই কিন্তু আপনাদের বলে দিলাম। এবারে চলুন আমি কমেন্ট বক্সটা অন করছি, বলুন আপনারা কি বলতে চান সিলেবাস দেখার পর। আপনারা কি ক্লাস করবেন 30 দিন, বা এই ক্লাসটা আপনাদের জন্য কিনা এটা বলবেন, বলুন।
কমেন্ট বক্স অন আছে? আমার স্ক্রিন কি দাঁড়িয়ে গেছে? আচ্ছা, একটু প্রবলেম হচ্ছে, স্ক্রিন দাঁড়িয়ে যাচ্ছে, আমি ট্যাব সুইচ করলে স্ক্রিন দাঁড়িয়ে যাচ্ছে। ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি কমেন্ট গুলো। ইয়েস, বুঝতে পেরেছেন সবাই, দেখছি। ইয়েস ফর মি, ইয়েস, অনেকেই ইয়েস বলছেন, অফকোর্স। ওকে, হ্যাঁ করবো 100%, আমি আছি। সিলেবাস প্লিজ। হ্যাঁ করবো, ইয়েস। মোবাইল থেকে হবে? ডেফিনেটলি স্যার, মোবাইল থেকে করা যাবে। মোবাইল থেকে করবেন বা ল্যাপটপ থেকে করবেন না পিসি থেকে করবেন, সবই আমরা দেখাবো আপনাকে, আপনি জানতে পারবেন। মেইন হচ্ছে আপনার ফান্ডামেন্টাল বোঝা, আপনি কন্টেন্ট ক্রিয়েশনে ফান্ডামেন্টাল বোঝা। তো সেটার জন্য তো আপনার মোবাইল লাগবে না, আপনাকে আগে ফান্ডামেন্টাল গুলো বুঝতে হবে যে কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে কি কি লাগে আপনার। আমি বললাম না আপনাদের যে কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আপনার মেইনলি যে যে জিনিসগুলো লাগে, শুটিং, স্ক্রিপ্টিং, সিনেমাটোগ্রাফি, লাইটিং, তারপর এডিটিং, এই সমস্ত জিনিসের নলেজ থাকা লাগে। তো ওইগুলো থাকার জন্য আপনার কিন্তু মানে ফোন বা ল্যাপটপ, আপনি যেটা বলছেন, অত ডেপথে জানার দরকার হয় না। ওকে, ইয়েস। এরপর মোবাইল দিয়ে কাজ করা যায়? ইয়েস, হ্যাঁ হ্যাঁ, মোবাইল দিয়ে করা যায়। স্যার রোজ ক্লাস করলে কি সার্টিফিকেট প্রোভাইড করবেন? ডেফিনেটলি রোজ ক্লাস করবেন, এবং আমরা হচ্ছে একটা কমিউনিটি বানাবো, সেই কমিউনিটিতে আপনারা যে যে জিনিসগুলো শিখলেন সেগুলো রোজ আপনাদের পোস্ট করতে হবে, এবং সেগুলো আমরা মনিটর করব আমাদের দিক থেকে যে আপনারা টপিকগুলো ঠিকঠাক ভাবে প্র্যাকটিস করছেন কিনা। ওকে, মাথা পাগল ক্লাস বিশ্বাসের সাথে আছি। ওয়াই নট, ক্লাস মাস করব, ইচ্ছা আছে। 30 ডেজ এ হবে না, 30 ডেজ এ হবে না। বিশেষ কোম্পানি ক্লাস এর আগে যারা করেছেন তারা জানেন যে 30 দিনে বা হচ্ছে 21 দিন, যেই মানে বলা হয় যে 30 দিন বা 21 দিনের ক্লাস, কোনোটাই ওই দিনে পূরণ হয় না। মানে টপিক এতগুলো থাকে, কভার করা সম্ভব হয় না। বাট 30 দিন আমরা বলছি, কারণ 30 দিনের মধ্যে মানে চেষ্টা থাকবে যাতে আপনারা শিখতে পারেন। ডেফিনেটলি যাবে 30 দিনেরই বেশি। হ্যাঁ অবশ্যই করবো, কিন্তু এত বড় বড় টপিক এত কম সময় কি শেষ হবে স্যার? ডেফিনেটলি ডেফিনেটলি হবে। জিনিসটা জানতে চাই, আমি এআই ভিডিও চ্যানেল ক্রিয়েট করেছি, দুখানা ভিডিও তৈরি করেছি, ছাড়বো বলে ভিডিও চ্যানেল কি পুরো। দেখুন, এটা পরের পার্ট, এই পার্ট এখন আমি বলতে পারবো, মনিটাইজেশনের পার্ট নিয়ে এখনো কোনো আলোচনা করা হবে না। সব রয়েছে, আপনাদের যত প্রশ্ন আমি করলাম সবই কিন্তু এই কোর্সের মধ্যে রয়েছে, বাট সেগুলো সময় অনুযায়ী আসতে থাকবে। ঠিক আছে? ওকে, অনেকেই অনেক কমেন্ট করছেন। ওকে ওকে ওকে, স্যার আমার সানডে করে এম এর এক্সাম পড়েছে। আচ্ছা, ওকে। এআই টুলস গুলো কি সবই পাবো? সবই জানতে পারবেন, পাবেন কিনা এআই কোর্স করতে। এডিটিং কি প্রিমিয়ার প্রো দিয়ে করবেন? কোন সফটওয়্যার ইউজ করব, মোবাইলে করব না পিসিতে করব, সবই বলা হবে আপনাদের। পার ডে ক্লাস কতক্ষণ ধরে হবে? পার ডে ক্লাস হবে, দেখুন, যেই টপিক, মানে ধরুন আজকে যে টপিকটা আমরা ক্লাস করাবো সেটা শেখানোর জন্য যতটুকু সময় আপনাদের দেওয়া দরকার আমাদের, আমরা ততটা সময় দেবো আপনাদের। স্ক্রিন দাঁড়িয়ে যাচ্ছে কেন বারবার, একটু চেক করো। বলছে সব কি সাবস্ক্রিপশন টুল না ফ্রি টুলেও হবে? সব বলা হবে, সব বলা হবে। ওকে 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 ওকে, আপনার অনেকেই কমেন্ট করছেন, আমি 1 মিনিট স্ক্রিনটা অফ করি। আচ্ছা, আপনারা এই কথা বলুন যে সিলেবাসটা দেখার পরে আপনাদের কি মনে হচ্ছে? সিলেবাসটা, এই সিলেবাস কি মানে আদৌ ফ্রিতে দেওয়া সম্ভব? এই সিলেবাসে যা যা রয়েছে এগুলো কি ফ্রিতে শেখানো সম্ভব? এটা বলুন। না না না, না, নো স্যার, না, না। ওই যে শর্ত একটাই, আপনাকে যা শেখানো হবে সেগুলো রোজ এসে ক্লাস করতে হবে এবং শিখতে হবে।
তাহলেই ফ্রি। আর যদি মনে হয় যে না আমি সময় দিতে পারবো না ক্লাসে, আমি শিখতে চাই, তাহলে আপনার জন্য রেকর্ডিং রয়েছে, আপনি চাইলে রেকর্ডিং পারচেস করতে পারেন। বাই দ্য ওয়ে, রেকর্ডিং এর বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলি, 1 মিনিট। তো হ্যাঁ, রেকর্ডিং কিন্তু আপনাদের মানে অনেকেই আমাদের ক্লাস শুরুর আগের থেকেই অনেকে আমাদের মেসেজ করছেন যে স্যার আমি তো ক্লাস করতে পারবো না, আমার সময় হবে না এই টাইমে, তো আমি কি রেকর্ডিং পেতে পারি? ডেফিনেটলি পেতে পারেন, বাট রেকর্ডিং আমাদের পেড। এবং যেহেতু আজকে প্রথম দিন আমাদের ক্লাসের, এবং এই ক্লাস চলবে 30 থেকে 40 দিন, যত দিন যাবে ক্লাসের ডেপথ বাড়বে, এবং মানে আমরা একদম মশলাদার যে পার্ট গুলো আছে সেই পার্ট গুলোতে এন্টার করবো। ঠিক আছে? তো আজকের রেকর্ডিং এর জন্য আপনাদের একটা অফার রয়েছে, প্রথম 30 জনের জন্য আমরা রেকর্ডিং দেব অনলি 1,500 টাকা। 1,500 টাকা প্রথম 3 জনের জন্য। যদি প্রথম 30 জনের জন্য যদি আপনারা নিতে চান, অবশ্যই কমেন্ট করবেন, এখানে লিখুন, আমরা হচ্ছে লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি এবং কিউআর কোডও দিয়ে দিচ্ছি। শুধুমাত্র প্রথম 30 জনের এই অফার। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আমরা কিন্তু পেমেন্ট লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। যারা পেমেন্ট করতে ইচ্ছুক, রেকর্ডিং নিতে চান, তারা কিন্তু পেমেন্ট করে দিতে পারেন। প্রথম 30 জনের জন্য কিন্তু এই অফার। আর কিউআর কোড আমরা এক্ষুনি দিয়ে দিচ্ছি, যারা করতে পারছেন না আমরা কিউআর কোড দিয়ে দিচ্ছি আপনাদের। ওকে, 1 মিনিট দাঁড়ান। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করছি, আমার কিউআর কোডটা আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে কিউআর কোডে পেমেন্ট করতে পারেন। এই যে কিউআর কোড আমি দিয়ে দিলাম, 1 মিনিট। হ্যাঁ, সো আমার স্ক্রিন দেখা যাচ্ছে সুমন্ত? আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? ওকে, তো এই হচ্ছে কিউআর। আপনারা যারা কোর্স নিতে যাচ্ছেন রেকর্ডিং, তারা এখানে পেমেন্ট করুন চাইলে। আচ্ছা, 1 মিনিট, আমি একটু এই ঢুকি মিটিং এ। আচ্ছা, আপনারা লিঙ্কে পেমেন্ট করতে পারছেন? লিঙ্ক কি কাজ করছে আপনাদের? একটু মানে জানান আপনারা। ও আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ। আচ্ছা, লিঙ্কে যদি কোনো প্রবলেম হয় আপনারা বলবেন, আমি হোয়াটসঅ্যাপের ইয়ে দিয়ে দিচ্ছি, নাম্বার দিয়ে দিচ্ছি। 1 মিনিট। এটা হচ্ছে আমাদের ইউপিআই নাম্বার। আপনার চাইলে আপনার দেখুন, এই নাম্বারে চাইলে আপনারা মেসেজ করতে পারেন, এই নাম্বারে মেসেজ করুন, আমরা আপনাকে মেসেজে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি পেমেন্ট লিঙ্ক বা কিউআর কোড, যদি আপনাদের পেমেন্ট করতে এই জায়গা থেকে কোনো অসুবিধা হয়। ঠিক আছে? আমি স্ক্যানারটা একটু আরেকবার দেখিয়ে দিই। স্ক্যানার, এই হচ্ছে স্ক্যানার, এখান থেকে চাইলে পেমেন্ট করতে পারেন আপনারা। প্রথম 30 জনের জন্য কিন্তু এই অফার। এই অফার কিন্তু প্রথম 30 জনের জন্য। এবার ক্লাস যত আপনারা ডেপথে ঢুকবেন, এই সেম অফার কিন্তু থাকবে না, চাইলে পেমেন্ট করতে পারেন। ওকে, আমি চলে যাচ্ছি আপনাদের কোশ্চেন অ্যান্সারে। এবার কার কি প্রশ্ন আছে বলুন আমাকে। ওকে, কমেন্ট বক্স আমি অন করে দিচ্ছি, 1 মিনিট। কন্ট্রোল কমেন্ট কোথা থেকে অন করে সুমন্ত?
আচ্ছা এটা না, ঠিক আছে। এখন অতটা সরগর নই আমি, একটু মার্জনা করে দেবেন। ওকে, আপনাদের মাইক্রোফোন আমি অন করে দিয়েছি। আপনাদের কার কার কি প্রশ্ন আছে আপনারা হ্যান্ড রেজ করুন, আমি একে একে ডেকে নেবো আপনাদের কি কি প্রশ্ন আছে। দেখুন, প্রথম ক্লাস রিলেটেড যা প্রশ্ন আছে আপনাদের, সেই প্রশ্নগুলো আপনারা আমাকে করুন। পেমেন্ট লিঙ্ক বা পেমেন্টের যেই কিউআর সবই দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে ওখান থেকে রেকর্ডিং নিয়ে নিতে পারেন। এবারে বলুন আপনারা আপনাদের কি কি প্রশ্ন রয়েছে। আই থিঙ্ক অন আছে। দাঁড়ান, আমি একে একে ডেকে নিচ্ছি সবাইকে। আমি ডেকে নিচ্ছি একে একে সবাইকে। প্রথমে রয়েছে মিস্টার বিজয় অধিকারী। বিজয় স্যার বলুন। হ্যালো, বিজয় স্যার আছেন? বিজয় স্যার, আই থিঙ্ক বিজয় স্যার নেই। বিজয় স্যার নেই, আমি পরবর্তী দেখে নিচ্ছি। তিথিয়া হ্যালো দাস। হ্যালো তিথিয়া দাস ম্যাডাম বলুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছি যে কোর্স ফ্রিকের কথা যেটা বললেন, হ্যাঁ ওটা কি 1,500 কি মানে পার ক্লাসের ভিডিওর জন্য? না না না, ওটা আপনার পুরো যে ক্লাসটা হবে সেই ক্লাসের সমস্ত রেকর্ডিং লাইফ টাইম অ্যাক্সেস আপনার 1,500 টাকা। আচ্ছা, হুম। মানে ফার্স্ট 30 জন তো হয়তো এতক্ষণে পেমেন্ট করে দিয়েছে, তারপরে পেমেন্ট করতে গেলে? এবারে নেক্সট অফার আমরা কবে আনবো সেটা এখন বলতে পারছি না, বাট নেক্সট অফারে কিন্তু প্রাইস ইনক্রিজ হয়ে যাবে। 500 টাকা হয়তো বেড়ে যাবে, 2,000 হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে ওটা নেক্সট জানাবেন আর কি, তাই তো? ওটা নেক্সট জানাবো। অফার সবসময় দেওয়া যায় না, ক্লাস তো করাতে হবে না। সবসময় না যদি সেল করি মানে তাহলে। আমি যেটা বলছি না, যদি আমি বলি যে কিউআরটা এখন আরেকবার আমি, দেখা যাবে একটু দেওয়া হ্যাঁ, যাবে কিউআর কোড কিউআরটা? আমি দাঁড়ান আরেকবার দেখিয়ে দিচ্ছি, স্ক্রিন শেয়ার করে হ্যাঁ দিচ্ছি একবার একবার। আপনাদের। দাঁড়ান। যদি বলি যে মানে এখন পেমেন্ট করব, তাহলে কি 1,500ই করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন পেমেন্ট করলে 1,500 আপনার। প্রথম 30 জন, দেখুন 30 জন হয়ে গেলে তারপরে আমি আর অ্যাকসেপ্ট করতে পারবো না। আচ্ছা, তাহলে মানে আমি বলতে চাইছি কি, ধরুন 30 জন হয়ে গেছে আপনার ওখানে, হুম। মানে তাও কি আমি 1,500ই পে করব এখন? মানে তখন 30 জনের পরে ক্লোজ হয়ে যাবে, তাই তো? দেখুন, 30 জন যদি হয়ে যায় আমরা কিন্তু ক্লোজ করে দেবো অফারটা, এই হ্যাঁ, মুহূর্তেই ক্লোজ ওটাই আমি করে দেবো। বলতে চাইছি। আচ্ছা আচ্ছা, হুম, ঠিক আছে। ঠিক ক্যাশ আছে দেখুন ঠিক আছে। দিয়ে দেওয়া হয়ে গেছে। কিউআর কোড যে দেখতে চাইছিলেন, 1 মিনিট আমি আগে প্রশ্ন উত্তরগুলো করে নিই, একটু দাঁড়িয়ে যান, আর তারপরে আমি যারা কোর্স নিতে যাচ্ছেন তাদের মানে কাছে যাচ্ছি, ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে যাচ্ছে? হ্যালো হ্যালো। হ্যাঁ শুনতে যাচ্ছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, চয়ন স্যার বলুন। হ্যাঁ বলছি, লাইভ ভিডিওর জন্য কোনো ফিজ নেই তো, তাই তো? বলুন স্যার। মানে লাইভ যদি আমি অ্যাক্সেস নিই তাহলে তো কোনো ফিজ নেই? না না, আপনি লাইভ ক্লাস করুন, আপনার কেন পারচেস করবেন তাহলে? রেকর্ডিং তাদের জন্য যারা ধরুন ক্লাস করতে পারছে না বা সময় হচ্ছে না তাদের জন্য রেকর্ডিং। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি থ্যাংক লাইভ ক্লাস করুন, সম্পূর্ণ ফ্রি। ইউ। ওকে, নেক্সট হচ্ছে আমরা। আসসালামু আলাইকুম স্যার। 1 মিনিট ম্যাডাম, আমরা পরপর ডেকে নিচ্ছি সবাইকে, পরপর ডাকছি। চয়ন স্যার, আপনার কিছু বলার আছে প্লিজ?
ওকে, পরবর্তীতে রয়েছেন ইনজামুল